পুলিশ কমপ্লেন করা উচিত। নিজেও মরবে, এভাবে বাইক চালিয়ে আমাদেরকেও মারবে, এটা একদম ছাড়া উচিত না। হ্যাঁ, যা হয়েছে তা ভালোর জন্যই তো হয়েছে না? ভালোর জন্য হয় মানে? এইভাবে বাইক স্পিডে চালিয়ে কার ভালো হয় শুনি? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। হয়তো ওনার তাড়া ছিল। যতই তাড়া থাকুক, স্কুটি বাইক না আমিও চালাই, সাবধানে চালাই। বাড়িতে সবাই অপেক্ষা করে, বাড়িতে যে আস্ত ফিরতে হবে এটা সবার মাথায় থাকে না। সেটাও ঠিক। মুডটা না পুরো চটকে দিল। হ্যাঁ পুরো। মাথাটা না বড্ড যন্ত্রণা করছে। আমার চিৎকারে? না, এমনি যা সব হলো, এখন একটু অন্য মায়ের হাতের চা সিঙ্গারা হলে খুব ভালো হতো। হ্যাঁ চা হয়ে যাবে, কিন্তু সিঙ্গারা আজকে হয়নি, আজকে ব্রেড পকোড়া হয়েছে। সেটা হলেও চলবে, বা না হলেও চলবে, তাই না? ঠিক আছে চলুন। ব্যাগগুলো আপনার নিতে সমস্যা হলে আমাকে দিন না, আমি নিয়ে। না না, ঠিক আছে, আমি তো স্ট্রং ম্যান না? হ্যাঁ সে তো দেখতেই পেলাম আপনি কত স্ট্রং ম্যান। আমি আপনার গায়ের উপর গিয়ে পড়লাম আর আপনি টাল সামলাতে না পেরে পড়ে গেলেন। ওটা ওটা হুট করে হলো বলে এবারে ইয়ে হয়ে গেছে আর কি। কি ইয়ে হয়ে গেছিল? স্নেহা মনে হয় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে গেছে। হ্যাঁ দিদি, এই যে পুরো 10 লাখ আছে, আপনি যেটা ধার চেয়েছিলেন। কর্তামা বলে পাঠিয়েছেন যে উনি এই টাকাগুলো আপনাকে দয়া করে দিচ্ছেন না, কর্তামা আপনাকে মন থেকে ভরসা করেন, বিশ্বাস করেন, তাই টাকাগুলো দিচ্ছেন। দাদা আমার টাকা লাগবে না, আপনি দয়া করে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। টাকা লাগবে না? কিন্তু কিন্তু কেন? না না, আমি তো বলছি আমার টাকার দরকার নেই, আপনি এখান থেকে দয়া করে তাড়াতাড়ি চলে যান। না না দিদি, আপনি একথা কেন বলছেন? আপনি টাকাগুলো নিয়ে নিন, আপনি তো টাকা নেওয়ার জন্যই গিয়েছিলেন। আমি তো বলছি দাদা আমার টাকা লাগবে না, আপনি দয়া করে তাড়াতাড়ি এখান থেকে যান, দয়া করুন। চলে যাবো? দিয়ে কি লাভ? আমি বোধহয় আর ভালো হব না। কি ভালো হবে না মানে? আমি রাত দিন এক করে চেষ্টা করছি তোমাকে ভালো করে তোলবার। তোমাকে আমি ভালো না করে ছাড়বো না। তুমি আমার জেদ জানো, আমি কিন্তু হার মানবার পাত্রী নই। ও আচ্ছা শোনো না, সেদিন ওই মন্ত্রী মশাইয়ের ওখানে গেছিলাম না, সেখানে ওর ভাইপোর সাথে দেখা হয়েছিল। ও একটা লিফলেট দিল, সে কেরালার কোন একজন আয়ুর্বেদিক ডাক্তারের। ওখানে আমি দেখলাম ওই যাদের হাত পা পড়ে দেয় না, মানে প্যারালিসিস যাদের হয়, তাদের জন্য উনি ওষুধ বানান। খুব কার্যকরী নাকি ওষুধগুলো। আমি ভাবছি ওনার সাথে একবার যোগাযোগ করে যদি আমি তোমাকে দেখানোর ব্যবস্থা করতে পারি। না না না, আমি যাব না অত দূরে। আরে না না, তোমাকে আমি থোড়াই পাঠাবো সেই কেরালায়। আমি রাজাকে বলবো, ও গিয়ে ডাক্তার খুঁজে তাকে দিয়ে ওষুধ বানিয়ে একেবারে নিয়ে আসবে। আরে আমাকে না দেখে ওষুধ দেবে কি করে? মা, তুমি শুধু একবার বলো, আমি শ্রী রামচন্দ্র থেকে সোজা হনুমান হয়ে যাবো, দিয়ে ডাক্তারকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, তারপর ডাক্তারের বাড়ির লোক তোকে তুলে নিয়ে পুলিশের হাতে দিয়ে দেবে। তাহলে বাবাকে তুলে নিয়ে যাই, দিয়ে ডাক্তার দেখিয়ে আনি। ও দেখেছো, এলেন আমার বীর হনুমান। কর্তামা, আরে আসুন আসুন অমরনাথ বাবু, টাকাটা দিয়ে এলেন অন্নপূর্ণাকে? ও, তার মানে টাকা দেওয়ার জন্যই অমরনাথ বাবুকে পাঠিয়েছিল মা। একটা অদ্ভুত ব্যাপার ঘটলো কর্তামা, উনি না বলে দিলেন যে টাকাটা লাগবে না। লাগবে না? হ্যাঁ কর্তামা, প্রথমে টাকাটা নিয়ে গেছি বলে উনি বেশ খুশি হলেন, তারপরে বুঝতে পারলাম না কি হলো, উনি একটা অদ্ভুত ব্যবহার শুরু করলেন। কি রকম? ওই বললেন যে ওনাদের টাকা লাগবে না, আপনি আপনি চলে যান। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপার ছিল না? ওই একজন মহিলা এসেছিলেন,
অবস্থা বোধহয় খুব একটা ভালো না জানিস, বেশ কিছু টাকারও দরকার বলে বলছিলেন। আর সেদিনকে কি হয়েছে জানিস, তোর বাবার গলায় খাবার আটকে সে একেবারে কি যাতা অবস্থা, শ্বাস নিতে পারছিল না। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ওই ভদ্রমহিলা এসে কি জানি কি জাদু করলেন, তোর বাবার সাথে সাথে ঠিক হয়ে গেল। হ্যাঁ, ও ও ভালো। হ্যাঁ, ভালোই তো মনে হয়েছিল, সহজ সরল। আমি পরে বললামও যে টাকাটা কিন্তু নিয়ে যাবেন, কিন্তু উনি কিছুই না নিয়ে চলে গেলেন। বলতে চাইলো না। আচ্ছা, আপনি কি সবার সামনেই ওনাকে টাকাটা দিতে গেছিলেন? হ্যাঁ, উনি তো একটা ভাতের হোটেল চালান। ওই আমি যখন গিয়েছিলাম কিছু লোকজন তো ছিলই। মা, টাকার দরকার তো অনেকেরই থাকে, কিন্তু ধার নেওয়ার ব্যাপারটা তো মানে অভ্যেসটা তো আর সবার থাকে না। কিছু মানুষের তো দেয়ালে পিঠ থেকে গেলে ধার চাইতে বাধ্য হয়। হয়তো উনি লজ্জা পেয়েছেন বাইরের লোকের সামনে হাত পেতে টাকা নিতে। মহিলা সেদিনও কিন্তু খুব কিন্তু করছিলেন। যেটুকু বুঝেছি আত্মসম্মান আছে খুব। অনেকদিন পর এমন একজনকে দেখলাম জানিস, যাকে দেখে আমার শ্রদ্ধা করতে ইচ্ছে হলো। কিন্তু কোনো ব্যাপার নয় মা, আমি দেখছি। অমরনাথ বাবু, হ্যাঁ বলুন। আপনি আমাকে টাকাটা দিয়ে দিন, আমি সময় করে এক ফাঁকে ওনাকে টাকাটা দিয়ে আসবো। না না, তুই কেন ওখানে যাবি? কিচ্ছু হবে না মা, আমি ওনাকে আলাদা করে টাকাটা দিয়ে আসবো। আচ্ছা, এরকমও তো হতে পারে যে ওনার আর টাকাটার দরকার নেই। বাদ দে, আমাদের তরফে আমরা যা করবার করেছি। না, আর খাবো না। আর খাবে না? ভালো লাগছে না। এই রতন, কত ওকে ঘরে নিয়ে যা। আচ্ছা অমরনাথ বাবু,